সুপ্রিয় উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদের বাংলা বিষয়ে পরীক্ষা রয়েছে। আর এই বাংলা বিষয়কে টার্গেট রেখে আজকের বাঙালি ক্রীড়া সংস্কৃতি থেকে আজকের আমাদের অনলাইনার প্রশ্ন উত্তর ভিডিও। তো এই ভিডিওটা তোমাদের জন্য অত্যন্ত হেল্পফুল হবে। বাঙালির ক্রীড়া সংস্কৃতি থেকে এই ভিডিওটার বাইরে প্রশ্ন আসবে না, এমনটাই আমরা আশা রাখছি। তোমরা ভিডিওটা একটু বেশি করে তোমাদের বন্ধুদেরকে শেয়ার করো। আর আমাদের সাথে স্মার্টভাবে প্র্যাকটিস করার জন্য অবশ্যই আমাদের এনজয় এক্সাম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। তোমরা অনেক দিন ধরেই কমেন্ট করেছিলে বাঙালি ভাষা ও ক্রীড়া সংস্কৃতি, বাঙালি ভাষা এবং যে বইটা রয়েছে এক্সট্রা যে বইটা দিয়েছে বাঙালি ভাষা থেকে শুরু করে ওই ক্রীড়া সংস্কৃতি, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, শব্দতত্ত্ব যা যা তোমাদের আছে তৃতীয় সেমিস্টার আমরা আশা করছি দিতে পারবো। তো আজকে চলো এই মুহূর্তে আমরা বাঙালি ক্রীড়া সংস্কৃতি নিয়ে প্রশ্ন উত্তর ভিডিও বানিয়েছি। তো অবশ্যই প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। প্রথমে দেখো কুস্তি, তোমাদের কিন্তু পরীক্ষা আছে। কুস্তি হচ্ছে প্রথম শুরু হয় ভারতে, মনে রাখবে কুস্তি প্রথম শুরু হয় ভারতে। নেক্সট, আধুনিককালে ভারতে কুস্তির চর্চা শুরু হয় কোথায়? আধুনিককালে ভারতে কুস্তির চর্চা শুরু হয় ভারতের বরোদায়। যে স্থানে কুস্তি সংগঠিত হয় সেই স্থানকে কি বলে? মনে রাখবে যে স্থানে কুস্তি সংগঠিত হয় সেই স্থানকে বলে আখড়া। আমরা একে একে অধ্যায় অনুযায়ী কিন্তু তোমাদের সাজেশন দিতে থাকবো। তো অবশ্যই চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বন্ধুদেরকে একটু ভিডিওটা শেয়ার করো। দেখো, খুব কম সময়ে সঠিক প্র্যাকটিসের জন্য, শেষ মুহূর্তের প্র্যাকটিসের জন্য তো অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো। প্রথম বাংলায় এবং ভারতে শৌখিন কুস্তি প্রতিযোগিতা প্রচলিত হয় কত সালে? প্রথম বাংলায় ও ভারতে শৌখিন কুস্তি প্রতিযোগিতা শুরু হয় 1934 সালে। নেক্সট, ভারতীয় কুস্তি ফেডারেশন বা রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া গড়ে ওঠে কত সালে? ভারতীয় কুস্তি ফেডারেশন বা রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া গড়ে ওঠে 1948 খ্রিস্টাব্দে। মনে রাখবে, ভারতের প্রথম বিশ্ব কুস্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় কোথায়? কার চেষ্টায়? দেখো, ভারতের প্রথম বিশ্ব কুস্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় মহারাজ নৃপেন্দ্র নারায়ণের চেষ্টায়। মনে রাখবে, বিশ্বের শ্রেষ্ঠ কুস্তিগির হিসেবে প্রথম স্বীকৃতি লাভ করে কে? দেখো, বিশ্বের শ্রেষ্ঠ কুস্তিগির হিসেবে প্রথম স্বীকৃতি লাভ করে করিম বক্স। নেক্সট, কুস্তি বা মল্লযুদ্ধ অলিম্পিকে বিশেষ জায়গা করে নেয়। মনে রাখবে, এথেন্স অলিম্পিক 1896। নেক্সট, বঙ্গে আখড়া সংস্কৃতির প্রচলনের প্রতীকী কে? বঙ্গে আখড়া সংস্কৃতির প্রচলনের প্রতীকী ছিলেন অম্বিকাচরণ গুহ। নেক্সট, গোবর গুহের আসল নাম কি? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। গোবর গুহের আসল নাম হচ্ছে যতীন্দ্রচরণ গুহ। মনে রাখবে। এছাড়া ভারতীয় কুস্তির কতগুলো প্যাচের নাম মনে রাখো, পরীক্ষা আসতেই পারে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা, দেখো, ধোকা, টিব্বি, গাধা নেট, ঢাক, টাং, পাট, ধোবা পাট, কুল্লা, রদ্দা প্রভৃতি হলো ভারতীয় কুস্তির প্যাচ। খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু ভারতীয় কুস্তির প্যাচগুলো থেকে আসতে পারে। গোবর গুহের আসল নাম যতীন্দ্রচরণ গুহ। তো কুস্তি থেকে এই কটা প্রশ্ন কিন্তু তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাচ্ছ। তো অবশ্যই প্রথম থেকে প্র্যাকটিস আর একবার দরকার হলে ভিডিওটা দেখে নেবে। এরপর চলে আসবো আমরা ফুটবল। দেখো, ফুটবলের থেকে কি কি প্রশ্ন আসতে পারে? ফুটবল খেলার জন্ম, মনে রাখবে পরীক্ষা আসতে পারে। ফুটবল খেলার জন্ম কোথায়? ইংল্যান্ডে। বাংলা তথা ভারতের প্রথম ফুটবল ক্লাব স্থাপিত হয় কত সালে? মনে রাখবে 1872 সালে। আর ক্লাবটির নাম ছিল ক্যালকাটা FC। নেক্সট, ভারতীয় ফুটবল খেলার ইতিহাসে এক চিরস্মরণীয় ব্যক্তিত্ব, অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনে রাখবে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। নেক্সট, বাঙালিদের মধ্যে প্রথম ফুটবলে পা ছোঁয়ানকে? খুব ইম্পর্টেন্ট, নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী বাঙালিদের মধ্যে প্রথম ফুটবলে পা ছুঁয়েছিলেন। নেক্সট, বাঙালি প্রথম ফুটবল ক্লাবের নাম হচ্ছে শোভাবাজার ক্লাব, 1886 সালের শোভাবাজার ক্লাব। মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। নেক্সট, মোহনবাগান ক্লাব হচ্ছে 1889 সালে গড়ে উঠেছে। মনে রাখবে, মোহনবাগান ক্লাব 1889। মোহামেডান স্পোর্টিং ক্লাব 1892 সালগুলো মনে রাখবে। ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন হচ্ছে IFA, এটা হচ্ছে 1893। এবং ইস্ট বেঙ্গল ক্লাব 1920। সুবিধা করার জন্য তো তোমাদের সুবিধাতে সালগুলো কিন্তু এক কাছে করে দিলাম, খুব ভালো করে এটা মনে রাখো সালগুলো। আচ্ছা, নেক্সট, বাঙালি যুবকদের নিয়ে রাগবি দল প্রথম তৈরি করেছিলেন কে? মনে রাখবে, রাগবি দল প্রথম তৈরি করেছিল, এটা হচ্ছে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। নেক্সট, আধুনিক ফুটবলের সূতিকাগার কে ছিলেন? মনে রাখবে, আধুনিক ফুটবলের সূতিকাগার অর্থাৎ ইংল্যান্ডেই কিন্তু ফুটবলের সূচনা হয়। আধুনিক ফুটবলের সূতিকাগার ইংল্যান্ডে ছিল। নেক্সট, মোহনবাগান ক্লাব প্রথম IFA সিল জয় করে। খুব ইম্পর্টেন্ট, তোমরা ক্লাস 10 ইতিহাসে পড়েছো। 1911 মনে রাখবে, মোহনবাগান ক্লাব প্রথম IFA সিল জয় করে 1911। বাংলার হয়ে খেলেছেন এমন স্বনামধন্য কয়েকজন ফুটবলারের নাম মনে রাখো। তরুণ বোস, পিটার থঙ্গরাজ এবং হচ্ছে ভাস্কর গাঙ্গুলি, এগুলো মনে রাখছো, ভাস্কর গাঙ্গুলি। এছাড়াও গোষ্ঠপাল, শৈলেন মান্না, এরা হচ্ছে কয়েকজন ফুটবলার, মনে রাখবে। এছাড়াও চুনি গোস্বামী, PK ব্যানার্জি, এরাও কিন্তু রয়েছে। এবার দেখো, গোষ্ঠপাল যে খেলার সাথে যুক্ত ছিলেন সেটা হচ্ছে ফুটবল। তো ফুটবল থেকে এই কটা প্রশ্ন তোমরা ভালো করে লাস্ট মিনিট দেখে যাও। চলে আসবো আমরা ক্রিকেট থেকে।
প্রথম দেখো ক্রিকেট খেলার জন্ম হচ্ছে, ক্রিকেট খেলার জন্ম ইংল্যান্ডে, ফুটবল খেলার জন্ম ইংল্যান্ডে। বিশ্বের প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল মেলবোর্নে, ঠিক আছে, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে। সালটা মনে রাখো 1872 সালে। তাহলে বিশ্বের প্রথম টেস্ট ম্যাচ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? উত্তর হবে মেলবোর্নে। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে হচ্ছে তোমার 1877 সালে, ঠিক আছে। আচ্ছা, বাংলা ক্রিকেটের জনককে, খুব ইম্পর্টেন্ট, সারদা রঞ্জন রায়চৌধুরী, খুব ইম্পর্টেন্ট। বাংলা ক্রিকেটের জনক যদি বলি তাহলে সারদা রঞ্জন রায়চৌধুরী। ফুটবলের জনক তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, একটু আগেই তোমাদেরকে পড়ানো হলো। বাংলা ফুটবলের জনকে, বাংলা ক্রিকেটের জনকে, বাংলা সার্কাসের জনককে, এগুলো জাস্ট একটু কমেন্ট করে জানাও। চলো আমরা চলে আসবো ক্রিকেট খেলা বইটি লিখেছিলেন, দেখো ক্রিকেট খেলা বই লিখেছিলেন হচ্ছে সারদা রঞ্জন রায়চৌধুরী, মনে রাখবে। বাংলা WC গ্রেস বলা হয় কাকে? সারদা রঞ্জন রায়চৌধুরীকে, মনে রাখবে। বাঙালি WG গ্রেস বলা হচ্ছে। পঙ্কজ রায় ছিলেন বাঙালি ড্যাশ, পঙ্কজ রায় ছিলেন বাঙালি, দেখো ডান হাতি ব্যাটসম্যান। তো পঙ্কজ রায় ছিলেন ডান হাতি ব্যাটসম্যান, মনে রাখবে। অম্বর রায় ছিলেন বাঁ হাতি ব্যাটসম্যান। চলে আসবো ভারতীয় জাতীয় দলের প্রাক্তন বাঙালি অধিনায়কের নাম কি? দেখো ভারতীয় জাতীয় দলের প্রাক্তন বাঙালি অধিনায়ক হচ্ছে সৌরভ গাঙ্গুলি বা সৌরভ গঙ্গোপাধ্যায়। চলে আসবো সৌরভ গঙ্গোপাধ্যায়ের অধিনায়কত্বে ভারত ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে পৌঁছায় কত সালে? উত্তর হচ্ছে 2003 সালে, মনে রাখবে। সৌরভ গঙ্গোপাধ্যায় খেলেছেন কতগুলি ম্যাচ? দেখো 113টি টেস্ট ম্যাচ খেলেছে, 311টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ কিন্তু খেলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। চলে আসবো সৌরভ গাঙ্গুলি বা গঙ্গোপাধ্যায় রান করেছেন টেস্টে, মনে রাখবে 7112 রান। একদিনের আন্তর্জাতিক ম্যাচে 11363 রান। এর একটু ইনফরমেশনগুলো মনে রাখবে। সৌরভ গঙ্গোপাধ্যায় পদ্মশ্রী সম্মান পান 2004 সালে। বাঙালি প্রথম মহিলা ক্রিকেটার, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা, ঝুলন গোস্বামী, চাকদা এক্সপ্রেস। বাঙালির প্রথম মহিলা ক্রিকেটার, মনে রাখবে ঝুলন গোস্বামী। 2007 সালে ICC এর সেরা মহিলা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন কে? দেখো 2007 সালে ICC সেরা মহিলা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন ঝুলন গোস্বামী। ব্যাস এইটুকুই তোমাদের জন্য রয়েছে, যেটা হচ্ছে ফুটবল থেকে, খুব ইম্পর্টেন্ট, ক্রিকেট থেকে। এরপর চলে আসবো সাঁতার থেকে। দেখো সাঁতার, প্রথম ভারতীয় সাঁতার হিসেবে অলিম্পিকে অংশগ্রহণ করে, মনে রাখবে DD মুলজি। প্রথম হচ্ছে ভারতীয় সাঁতার হিসেবে অলিম্পিকে অংশগ্রহণ করেছিল DD মুলজি। নেক্সট, প্রতিযোগিতামূলক সাঁতারের সূত্রপাত হয়েছে লন্ডন 1837 খ্রিস্টাব্দে, মনে রাখবে। সাঁতারে প্রথম ইংলিশ চ্যানেল পার হন কে? উত্তর হবে ম্যাথু ওয়েব বুক। নেক্সট, প্রথম ভারতীয় যদি বলা হয় তাহলে ভারতীয় হিসেবে সাঁতারে ইংলিশ চ্যানেল পার হয়, মনে রাখবে মিহির সেন। 1958 পরীক্ষা আসতেই পারে। তো সাঁতারে প্রথম যদি বলে তাহলে হচ্ছে প্রথম ইংলিশ চ্যানেল পার হয়েছিল ম্যাথু ওয়েব বুক, এবং ভারতীয় হিসেবে হচ্ছে আমাদের মিহির সেন, 1958 সাল। নেক্সট, এশিয়ার প্রথম মেয়ে যিনি সাঁতারে ইংলিশ চ্যানেল, খুব ইম্পর্টেন্ট 3টে প্রশ্ন কিন্তু, যেটা হচ্ছে আরতি সাহা, 1959, মনে রাখবে। আরতি সাহা বাঙালি হিসেবে প্রথম মহিলা যিনি ইংলিশ চ্যানেল পার হয়েছিলেন 1959, যিনি হচ্ছে আরতি সাহা, মনে রাখবে। তো এই কটা প্রশ্ন তোমরা কিন্তু সাঁতার থেকে দেখবে। চলে আসবো হকি। দেখো পরপর কতগুলি অলিম্পিক বিজয়ী সম্মান অর্জন করে ভারতীয় হকি দল? মনে রাখবে পরপর 6টি কিন্তু অলিম্পিক বিজয়ী সম্মান অর্জন করে। নেক্সট, হকির জাদুকর বলা হয় কাকে? উত্তর দেখো ধ্যানচাঁদ। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, হকির জাদুকর ধ্যানচাঁদ। আচ্ছা, আত্মজীবনীমূলক গ্রন্থ গোলের রচয়িতা কি? ধ্যানচাঁদের গ্রন্থটির নাম হচ্ছে গোল, খুব ইম্পর্টেন্ট। অলিম্পিক সেনাজয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য কে ছিলেন? মনে রাখবে লেসলি ক্লডিয়াস, ইনি হচ্ছে অলিম্পিক সোনাজয়ী ভারতের দলের অন্যতম সদস্য। নেক্সট, বেটন কাপ যে খেলার সঙ্গে যুক্ত? দেখো বেটন কাপ কিন্তু হকি খেলার সঙ্গে যুক্ত। চলে আসবো টেবিল টেনিস থেকে। দেখো টেবিল টেনিস দেখতে পাচ্ছ খেলাটা? তো টেবিল টেনিস খেলার দেখো প্রথমেই তো দেখো এবার টেবিল টেনিস কোন খেলার পূর্ব নাম পিং পিং? দেখো পূর্ব নাম পিং পিং ছিল, টেবিল টেনিস খেলার পূর্ব নাম হচ্ছে পিং পিং, মনে রাখবে। চলো আসো নেক্সট প্রশ্ন, বেঙ্গল টেবিল টেনিস অ্যাসোসিয়েশন গড়ে ওঠে কত সালে? দেখো বেঙ্গল টেবিল টেনিস অ্যাসোসিয়েশন গড়ে ওঠে 1934 সালে। উত্তরবঙ্গের টেবিল টেনিসের শহর, খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে শিলিগুড়ি। টেবিল টেনিসের দ্রোণাচার্য বলা হচ্ছে ভারতী ঘোষকে, মনে রাখবে। পৌলমী ঘটক এবং অঙ্কিতা দাস কোন খেলার সঙ্গে যুক্ত? মনে রাখবে টেবিল টেনিস খেলার সঙ্গে যুক্ত কিন্তু পৌলমী ঘটক এবং অঙ্কিতা দাস। চলে আসবো লন টেনিস। দেখো টেবিল টেনিস খেলার সৃষ্টি হয়েছিল কোথায়? ফ্রান্সে। বর্তমান টেনিস খেলার আবিষ্কর্তা, মনে রাখবে হচ্ছে উইংফিল্ড। ডেভিস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? এটা হচ্ছে টেনিস খেলার সঙ্গে যুক্ত। এই কটা প্রশ্ন কিন্তু তোমরা ভালো করে দেখছো। চলে আসবো দাবা, খুব ইম্পর্টেন্ট যেটা প্রশ্ন, যেটা হচ্ছে রামায়ণের কাহিনী অনুযায়ী দাবা খেলা স্রষ্টা, পরীক্ষায় চলে আসার মতো একটি প্রশ্ন, সেটা হচ্ছে রাবণের স্ত্রী। পুরাণ অনুযায়ী রাবণের স্ত্রী ছিল মন্দোদরী, তিনি হচ্ছে দাবা খেলার স্রষ্টা, ঠিক আছে। নেক্সট, ভারতের প্রাচীনতম দাবা খেলার ক্লাব কোনটি? দেখো ভারতবর্ষের প্রাচীনতম দাবা খেলার ক্লাব হচ্ছে ক্যালকাটা চেস ক্লাব, মনে রাখবে। ভারতের প্রাচীনতম দাবা খেলার ক্লাব হচ্ছে ক্যালকাটা চেস ক্লাব। নেক্সট, পশ্চিমবঙ্গ রাজ্যের প্রথম গ্র্যান্ড মাস্টার হন কে?
পশ্চিমবঙ্গ রাজ্যের প্রথম গ্র্যান্ড মাস্টার হচ্ছে দিব্যেন্দু বড়ুয়া, মনে রাখবে 1991 সাল দিব্যেন্দু বড়ুয়া হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের প্রথম গ্র্যান্ড মাস্টার। ঠিক আছে, এই চলে আসবো খো খো। দেখো খো খো খেলার সূত্রপাত হয় কোথায়? খো খো খেলার সূত্রপাত হচ্ছে, দেখো খো খো খেলার সূত্রপাত হচ্ছে পশ্চিম ভারতে। ভলিবল খেলার প্রথম হচ্ছে উদ্ভব হচ্ছে ম্যাসাচুসেটসের হলিহকে। ঠিক আছে, এটা হচ্ছে ভলিবল খেলার প্রথম উদ্ভব। চলে আসবো ব্যাডমিন্টন। দেখো ভারতের সবচেয়ে পুরনো প্রথম ব্যাডমিন্টন ক্লাব হচ্ছে ক্যালকাটা ব্যাডমিন্টন ক্লাব, এটা মনে রাখবে। মধুমিতা গোস্বামী কোন খেলার সঙ্গে যুক্ত? পরীক্ষা আসতেই পারে, এটা হচ্ছে ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত। টমাস কাপ, এটাও কিন্তু ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত। চলে আসবো কবাডি। দেখো পশ্চিমবঙ্গে কবাডির প্রচারে গুরুত্বপূর্ণ স্থান গ্রহণ করে নারায়ণ চন্দ্র ঘোষ। কবাডির প্রচারে খুব ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন দেখো, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে দোলা বন্দ্যোপাধ্যায় আর রাহুল বন্দ্যোপাধ্যায় কোন খেলার সঙ্গে যুক্ত? মনে রাখবে তীরন্দাজি খেলা, খুব ইম্পর্টেন্ট। চলে আসবো অ্যাথলেটিক্স। দেখো অ্যাথলেটিক্স থেকে একটি কোশ্চেন, যেটা হচ্ছে ভারত সরকার যাকে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারে সম্মানিত করে সেটা হচ্ছে জ্যোতির্ময়ী শিকদার, খুব ইম্পর্টেন্ট। দেখো অ্যাথলেটিক্স থেকে শুটিং, সোমা দত্ত হচ্ছে জয়দীপ কর্মকার, এরা হচ্ছে শুটিংয়ের সাথে যুক্ত, মনে রাখবে। ব্রতচারীর উদ্ভাবক গুরু সদয় দত্ত। দেখো ব্রত কার করা হয়? গুরুরই ব্রত করা হয়, তো গুরু সদয় দত্ত হচ্ছে ব্রতচারীর উদ্ভাবক। খুব ইম্পর্টেন্ট। সার্কাস বললেই প্রিয়নাথ। তো দেখো একটু বলে দিই কি বলছে, যে বাঙালি প্রচেষ্টায় প্রথম সার্কাস দল, এটা হচ্ছে ন্যাশনাল সার্কাস, 1883 সাল নবগোপাল মিত্র কিন্তু গড়ে তুলছে। প্রথম বাঙালি প্রচেষ্টায় প্রথম স্বদেশীয় সার্কাস কিন্তু গড়ে তুলছে 1883-তে নবগোপাল মিত্র, মনে রাখবে। প্রথম যদি বলা হয় সেটা হচ্ছে ন্যাশনাল সার্কাস, এটা পরীক্ষা আসার মতো একটি প্রশ্ন। গ্রেট বেঙ্গল সার্কাস গড়ে তোলেন প্রিয়নাথ বসু। ঠিক আছে, গ্রেট বেঙ্গল সার্কাস প্রিয়নাথ বসু। প্রফেসর বোস মনে হচ্ছে প্রিয়নাথ বসুর ছদ্মনাম প্রফেসর বোস। প্রথম নারী যিনি বাঘের খাঁচায় ঢুকে নির্ভয়ে বাঘের খেলা দেখিয়েছিলেন সেটা হচ্ছে সুশীলা সুন্দরী, মনে রাখতে হবে। চলে আসবো লক্ষ্মী নারায়ণ, এটি হচ্ছে কিসের নাম? দুটি বাঘের নাম। বাঙালি সার্কাস গ্রন্থের রচয়িতা হচ্ছে অবনীন্দ্রনাথ বসু। চলে আসবো ম্যাজিক মানেই তো পিসি সরকার। আর আধুনিক ম্যাজিকের জনক, যেটা আধুনিক ম্যাজিকের জনক হচ্ছে গণপতি চক্রবর্তী, মনে রাখবে। আধুনিক ম্যাজিকের জনক গণপতি চক্রবর্তী। জাদুবিদ্যা গ্রন্থটির রচয়িতা হচ্ছে গণপতি চক্রবর্তী। পিসি সরকারের পুরো নাম, মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট, প্রতুল চন্দ্র সরকার। জাদুর অস্কার নামে পরিচিত দ্য ফিনিক্স হচ্ছে আমেরিকাতে পুরস্কারটা লাভ করেছিলেন কে? উত্তর হবে পিসি সরকার। জাদু সম্রাটও কিন্তু কাকে বলা হচ্ছে? পিসি সরকারকে। পিসি সরকারের পুরো নামটা দেখবে প্রতুল চন্দ্র সরকার। পিসি সরকারের ছেলের নাম কি সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। চলে আসবো আমরা বর্তমানে বাংলা তথা ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ জাদুশিল্পী পিসি সরকারকে, এটা হচ্ছে পিসি সরকার, সেটা হচ্ছে পিসি সরকার জুনিয়র বর্তমানে। ঠিক আছে, ওই তো ছেলের নাম জুনিয়র পিসি সরকার হচ্ছে প্রতুল চন্দ্র সরকার এর ছেলের নাম। তো সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাচ্ছ। তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো, কোন জেলা থেকে ভিডিওটা দেখছো, অবশ্যই কমেন্ট করে জানাও। তোমাদের পরীক্ষা ভালো হবে এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখো, আর বন্ধুদেরকে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও।